আমার আম্মারে হুমকি দে রাগলস বউ বেটি আমি যেন লইয়া যাই মনের মাঝে লামাইয়া দিমু বেশি মাতিও না চুপ থাকো। মঙ্গলবারে আমার আম্মা বাসা থেকে 3 লাখ টাকা লইয়া গেছেন আমার ছোট বোনের বাসার উদ্দেশ্যে উপশহর। যাওয়ার পরে হাসান মার্কেটের সামনে থেকে একটা সিএনজি ভাড়া করছিলা। সিএনজি ভাড়া করার পরে তাই উঠছেন মধুবনের সামনে যাওয়ার পরে লালবাজারের সামনে আরো 3টা ছেলে লইছে ড্রাইভারে। লওয়ার পরে ড্রাইভার 3 জন তুলছেন। আমার আম্মা বারবার কইরা উঠে আমার রিজার্ভ গাড়ির মাঝে 3 জন ড্রাইভার খানে আমার আম্মারে হুমকি দে রাগলস বউ বেটি আমি যেন লইয়া যাই মনের মাঝে লামাইয়া দিমু বেশি মাতিও না চুপ থাকো। আমার আম্মা মহিলা মানুষ ডরাইয়া আর কিছু মারছেন না। তারপরে উপশহরের সামনে থাকি যাওয়ার পথে রুজবিউর না পার্কের সামনে গেছেন। যাওয়ার পরে তার হুশ অজ্ঞান হয়ে গেছেন, তান কিচ্ছু কইতে পারেন না। তারপরে ফুলকড়ির সামনে গিয়া তান হুশ আইছে। সুবানীঘাটের সামনে খাসা বাজার পার হইয়া ফুলকড়ির সামনে তান জ্ঞান হওয়ার পথে কইছেন কি আমার উপশহর বাসার সামনে লামাইয়া দেওয়া লাগতো না, আমারে রুজবির পয়েন্টও লামাইয়া দিলেন। তারপরে ড্রাইভারে না দিয়া তাহলে সুবানীঘাট পয়েন্ট মেহেন্দিবাগের পয়েন্টও লামাইয়া দিছে। দেওয়ার পরে ভাড়াটা দিছেন আমার আম্মায় ভাড়াটাও রাখছে না, হয়েছে ভাড়া লাগতো না আগলো জাগি। পরে আমার আম্মা বাসা আইছেন আওয়ার পরে বাসা তাইয়া দেখুন কোনো টাকা নাই, সন্দেহ বাজন কোনো টাকা নাই দেখিয়া কোতোয়ালি থানাতে আমরা আইছি। অভিযোগ দিছেন আমার আম্মায়। অভিযোগ দেওয়ার পরে কোতোয়ালি থানার ওসি স্যারের যে আর এবং আমরা আয়ু যথেষ্ট হেল্প করছেন আমরারে। অভিযোগ দেওয়ার পরে একদিনের ভিতরে গাড়িও আটক হয়েছে। গাড়ি আটক হওয়ার পরে ড্রাইভার পলাতক, ড্রাইভারের খোঁজ মিলেন না। এখন দেখা যায় একজন গাড়ির মালিক যে তাই একজন অ্যাডভোকেট তান্ডা আনা হয়েছে, ডাকানি হয়েছে। আমরা আয়ু যে দীপরাজ স্যার তাই ডাকাইছেন কোতোয়ালি থানাতে। ডাকানির পরে আপনারে কোনো সান্ত্বনা না দিয়া তাই গাড়ির নেওয়া তাইছেন। আমরা ওসি স্যার এবং আমাদের আইউএ কইছেন গাড়ি দেওয়া যেত না, এরকম গাড়ি দেওয়ার নিয়ম নাই, যেহেতু এই গাড়িটাই চিন্তাই করা হয়েছে। আমার আম্মা ক্যামেরার সামনে আইতে আসলা, ক্যামেরার সামনে আসলে আমার আম্মা আইতে পারছে না, খুব অসুস্থ আমার আম্মা। এর কারণে আমি আইছি ক্যামেরার সামনে। 3 লাখ টাকা নাই হয়েছে আমার আম্মা শারীরিকভাবে খুব অসুস্থ। 3 লাখ টাকা নাই হয়েছে নাইও। 3 লাখ টাকার পরে থানাতে আমরা অভিযোগ দিছি। অভিযোগ দেওয়ার পরে একদিনের ভিতরে গাড়িটা ধরা হয়েছে, কিন্তু ড্রাইভার পলাতক। ড্রাইভার এখনো আমরা ড্রাইভারের মামলা আছে অনুমানিক 4টা আমাদের আইও কইছে তাই মানে দেখছেন 4টা মামলা আছে আপনার কোতোয়ালি থানাতে। মামলা 4টা আছে অলরেডি তার উপরে। এই ছিনতাইকারীর গাড়িটা আমরা যে মালিক তাই দিলা কিলান এই ছিনতাইকারী 4 বার করছে ছিনতাই। তারপরে একজন অ্যাডভোকেট আইনের মানুষ হইয়া তাই এই গাড়িটা আবার লাইনও দিছে। এইটা কি তার ঠিক নেই? গাড়ির মালিক যে তান বাড়ি হইল জালালপুর। তারপর থানা তো আইসন, আওয়ার পরে তাই গাড়ি ছুটাইবার লাগি আইসন। তাই আমাদের ওসি স্যার এবং আমাদের আয়ু যে তাই গাড়িটা দিছেন না, কইছেন যেহেতু মামলা আছে গাড়িটা নেওয়া যাইতো না, আপনি নিতে পারতা না, গাড়িটার উপরে অলরেডি মামলা। আমরা সঠিক বিচার চাই। কারণ হইছে আপনারা যদি অ্যাডভোকেট যার গাড়ি তাই যদি একটু সান্ত্বনা দিতা তাইলে আমরা একটু মনে বুঝ পাইল অনেক, বাট তাই কোনো সান্ত্বনা আমরা দিছেন না। উল্টা তাই কইরা উঠে যে আমার গাড়ি নেওয়া তাইছে, আমার গাড়ি দো অতি সারে দিছেন না। তারপরে কইরা আমি কোর্টটা কি নিমু গাড়ি, কোনো সমস্যা নাই। আমার আম্মার অবস্থা খুবই খারাপ, শরীর তাই ক্লিনিক রেডি আসলা। 3 লাখ টাকা নাই হয়েছে গুজরাট। আমরা সান্ত্বনা দিলাম, তারপরেও তাই কইরা আমার ছোট বোনের টাকাটা। এর কারণে মানে খুবই তাই বাঙ্গিয়া পড়ছেন যে 3 লাখ টাকা, আমি 3 লাখ টাকা বড় কথা নাই, আমার ছোট মেয়ের টাকা। এর কারণে মানে আমরা কোনো ধরনের সান্ত্বনা দিয়েও তান্ডে বুঝাইতে পারলাম না ওটাও।